হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন একটা ভ্যারাইটিস রান্না নিয়ে। কোনো গ্যাসে ট্যাসে না, আজকে সিধা একদম কাঠের জালে উনুনের রান্না। তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছিলাম। তো দেখো তেল আমার গরম হয়ে গেছে মোটামুটি। তো আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজ তারপরে আদা কুচি দিয়ে নিলাম পরিমাণ মতো, তোমরা যেমন দেবে তো সেরকম পরিমাণ মতো আমি আদা রসুন দিয়ে নিলাম। নিয়ে এবারে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা মশলা আমি দিয়ে নিয়েছি, গরম মশলা গোটা আরও যেগুলো আছে মোটামুটি। তো গরম মশলা দিয়ে নিয়েছি, গোলমরিচও আছে এর মধ্যে। তো দিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি ভাজাটা দেখে নিলাম। তো দেখো আমার লাল লাল ভাজা হয়ে যাবে। এবারে আমি এতে জিরে দিয়ে নেবো, কেননা আমি আগে জিরে দিইনি, এই কারণেই আগে দিলে তোমার হচ্ছে মাল কালো হয়ে যেত। তো জিরে আমি দিয়ে নিয়েছি এর মধ্যে, দিয়ে এবার ভাজা হয়ে গেছে। তো তুলে নিই। এবার আমার মা আছে, মা উনি হচ্ছে পেস্ট করে দিচ্ছে, মানে কোনো মিক্সচারে না, পুরো গোটা মশলা একদম শিলনোড়ায় বাটা। তো চলো শিলনোড়ায় মোটামুটি বাটা হয়েই গেছে, তো উনি বেটে নিচ্ছে। তো আরেকটা কথা বলি, তার মধ্যে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না প্লিজ, কেউ স্কিপ করে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখো। আমার বিশ্বাস তোমাদের খুবই ভালো লাগবে এই নতুন রেসিপিটা। তো চলো হয়ে গেছে। এবার একটা নতুন ভ্যারাইটিস জিনিস আছে, হচ্ছে চুই। ঝাল ঝাল খুবই খেতে ভালো লাগে, সব কিছু মোটামুটি ধরো, তোমরা খাও কি খাও জানি না, কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তো চলো দেখো চুইটাও ওর মধ্যে থেতো করে নিচ্ছে। আর একটা কথা বলছি, কেউ প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না, লাইক কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি খুবই ভালো থাকে তাহলে শেয়ার করে দিও, আর চ্যানেলে যে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখো চুই থেতো করা হয়ে গেছে, তো চুইটাকে নামিয়ে নিল। এবার একটা গামলা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো আমি 1 কিলো লোটে মাছ নিয়েছি, বড় বড় বলে আমরা 2 পিস করেছি, তোমরা চাইলে 1 পিসও টানা করতে পারো। তো দেখো লোটে মাছটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, এবারে পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম, দিয়ে এবার যে মশলাটা আমি বেটেছিলাম শিলনোড়ায়, সেই মশলাটা আর ওই চুইটা, তো দেখো চুই ওটা দিয়ে দিলাম। নিয়ে এবার ওটাকে মিক্স করবে, তার আগে এর মধ্যে মিট মশলা দিয়ে দিলাম, যা যা লাগে মোটামুটি মিট মশলা দিয়ে দিলাম। নিয়ে এবারে এতে কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে নিলাম। তো দেখো সর্ষের তেল সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে। তো মাখিয়ে নিতে হবে। চলো ইনি মাখতে থাকুক, আমি আরেকটা কথা তোমাদের সঙ্গে বলে দিই, আজকে যে রেসিপিটা, যেটার নাম হচ্ছে লাউ পাতায় লোটে মাছ ভাবা। তো নতুন একটা ভ্যারাইটিস রান্না, আমি কোনোদিন খাইনি, এটা আমি নতুন খাচ্ছি। তো দেখো আরেকটু লবণ মানে একটু কম কম লাগছিলো, মানে মা বলছিল একটু কম কম লাগছে, তো ওই জন্য আরেকটু লবণ দিয়ে নিলো। তো দেখো মোটামুটি মাখা হয়ে গেছে, ঠিক আছে, মাখা হয়ে গেছে। এইবারে লাউ পাতা ধুয়ে নিচ্ছি, যে বললাম তোমাদের সঙ্গে যে রান্নাটা হবে। তো লাউ পাতা ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো কড়াইটা আগে তেলটা কিন্তু একটু ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে, কেননা তেলটা আমি লাগিয়ে নিয়েছিলাম কিন্তু ওটা নেওয়া হয়নি। তো লাউ পাতা এর উপরে আস্তে আস্তে পাতিয়ে দিতে হবে ভালো করে। তো দেখো লাউ পাতা পাতানো হয়ে গেছে। এবার এর উপরে সব লোটে মাছগুলো যে মিক্সড করা যে লোটে মাছটা তো দেওয়া হয়ে গেছে। তো তার উপরে আবার লাউ পাতা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে ঢাকনা দিয়ে দিল। দেখো এটা কিন্তু অনেকটা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে নিয়ে দেখো এটা কিন্তু পুরোটাই হয়ে গেছে। তো লাউ পাতা আস্তে আস্তে তুলছে, ঠিক আছে। তো তুললে খুব সুন্দর খেতে লাগে, তোমরা নিশ্চয়ই খেও। তো দেখো তোলা হয়ে গেছে, দেখো তোমরা নিশ্চয়ই বলবে দেখো কেমন হয়েছে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে। আমার ভিডিও থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।